এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে নাটোরের 10টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। সবচেয়ে বেশি শূন্য পাশের তালিকায় রয়েছে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান। এমনকি সরকারি সুবিধাভোগী 3টি এমপিওভুক্ত প্রতিষ্ঠানেও একজন শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি। ফলাফলের এই চিত্রে শিক্ষার মান ও তদারকি নিয়ে উঠেছে নানা প্রশ্ন। আমরা সন্তানকে পাঠাই, কন্টিনিউ ক্লাস হয় না, সেক্ষেত্রে ক্লাস করার দরকার। আমরা সন্তানকে মনে করেন যে সচেতন গার্জেন হিসেবে আমরা পাঠাই যে সন্তান মানুষ হোক। ভোকেশনাল প্রতিষ্ঠানগুলো লেখাপড়ার মানের দিক দিয়ে অনেক পিছিয়ে আছে। ক্লাসে উপস্থিতি অনেক চেষ্টা করেও আমরা করাতে ব্যর্থ হয়েছি। অভিভাবকরা অসচেতন। কারিগরি শাখাতে যে ছাত্রছাত্রীগুলো ভর্তি হয়, সাধারণত এই ছাত্রছাত্রীগুলো ঝরে পড়া এবং দুর্বল প্রকৃতির। আমরা 40 জন পরীক্ষা দিয়েছি কলম কারিগরি অ্যান্ড স্কুল কলেজ থেকে। 40 জনই 3টাতে ফেল গেছি। শূন্য পাশ করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে লালপুর, বাগাতিপাড়া, সিংড়া ও বড়াইগ্রামের 7টি নন এমপিও প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি সিংড়ার কলম কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, বড়াইগ্রামের কুমারখালী দাখিল মাদ্রাসা এবং বাগাতিপাড়ার চিথলিয়া উচ্চ বিদ্যালয়ের টেকনিক্যাল অংশ রয়েছে এই তালিকায়। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত পাঠদান ও শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে রয়েছে নানা সমস্যা। তবে এসব প্রতিষ্ঠানের কয়েকটি সরেজমিনে গিয়ে বন্ধ পাওয়া গেছে। এবছরে আমাদের শিক্ষার্থীর সংখ্যা অত্যন্ত কম ছিল। তার মধ্যেও যেগুলো ছিল আমরা চেষ্টা করে আমাদের শ্রেণীকক্ষে উপস্থিত করতে সক্ষম হয়নি। বোর্ডের কাছে আবেদন করব যে আমাদের রেজাল্টটা পুনরায় যেন বিবেচনা করে। বিগত দিনে আমাদের রেজাল্ট অত্যন্ত ভালো, এত খারাপ ফলাফল হওয়ার কথা না। আমরা প্রতিষ্ঠান এবং শিক্ষক মন্ডলী সহ আমরা সবাই হতাশ। গণিত, পদার্থ, রসায়ন এই 3টা সাবজেক্টে সবাই ফেল গেছে, তাহলে এটা তো মানিয়ে নেওয়ার বিষয় না। এদিকে এমন ফলাফলের কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা শিক্ষা বিভাগ। জেলা শিক্ষা কর্মকর্তা রুস্তম আলী হেলাল জানান, শূন্য পাশ করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তদন্ত করা হবে। এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোর বিষয়েও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই 10টা প্রতিষ্ঠানকে ডেকেছিলাম, তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছি এবং শোকজ করেছি, কারণ দর্শানোর নোটিশ করেছি।